উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। অবশেষে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। মানে একটা যেন চাপ মুক্ত হলে তোমরা এখান থেকে অনেক দিনের যাবত একটা পরিশ্রম, আর সেটা তোমরা খুব সাকসেসফুলভাবে তোমরা এক্সামটা দিয়েছো। তোমাদের সবাইয়ের সাফল্য কামনা করি এবং সবাই আশা করি সবাইয়ের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং আগামী দিনে একটা খুব ভালো রেজাল্ট তোমরা হাতে পাবে। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলের সঙ্গে ছিলে, আমার সাজেশান নিয়েছো, অনেকেই সেই সাজেশান 100% কমন পেয়েছো, সেটাও তোমরা কমেন্টে বলেছো। আশা করি আগামী দিনে তোমরাও আমার পাশে থাকবে এবং আমিও তোমাদের সঙ্গে আরও এরকমভাবে ভিডিও দিয়ে সাপোর্ট করব। আজকে আমি তোমাদের জন্য এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হলো গতকাল, আর আজকে আমি তোমাদের জন্য একটা খুব বেস্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক একটা আপডেট দেব, এই সম্পর্কিত পাস নাম্বার কত। দেখো এখানে আমি লিখে দিয়েছি পাস নাম্বার কত মার্কসে, কোন সাবজেক্টে কত নাম্বার পেলে পাস, বা সেই পাশে কারা কারা গ্রেস নাম্বার পাবে, কোন ডিভিশনে কত নাম্বার হয়, কত নাম্বারে কোন ডিভিশন হয়, একটি বিষয় ফেল করলে কি ফেল, বা প্রজেক্ট জমা না দিলে কি হবে, কবে নাগাদ রেজাল্ট বেরোতে পারে, এই সংক্রান্ত সমস্ত তথ্য ইনফরমেশান তোমরা এই একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর যারা নতুন দেখছো আমার এই ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি প্রেস করে দাও, চলে সবার আগে নোটিফিকেশানটা তোমার ফোনে ঢুকে যাবে। ঠিক আছে, আর অবশ্যই তোমরা লাইক করবে আর কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট অবশ্যই করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগছে, বা এরপর নেক্সট কী বিষয়ে ভিডিও পেতে চাও সেটাও তোমরা জানাবে। অবশ্যই আমি তোমাদের কথা রাখবো। শুরু করছি আজকের এই মূল ভিডিওর মধ্যে। প্রথমে আসি, দেখো তোমাদের পাস নাম্বার কত। তোমরা অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না। দেখো মাধ্যমিকের সঙ্গে যদি কম্পেয়ার করে দেখি, মাধ্যমিকে তোমাদের কিন্তু পাস ছিল 25, 25%, 100-র মধ্যে 25%, বা 100-র মধ্যে 25 পেলে পাস। কিন্তু উচ্চ মাধ্যমিক, এটা হচ্ছে মাধ্যমিকে, কিন্তু উচ্চ মাধ্যমিকে এইচএসে 30%-এ কিন্তু পাস, এটা মাথায় রাখবে। তোমাকে 100-র মধ্যে 30 পেতে হবে। ঠিক আছে, এবারে এখানে কিন্তু একটা ফ্যাক্টর, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো তোমাকে এখানে কিন্তু সরাসরি 25 পেলে পাস হয়ে যেত, এখানে কিন্তু সরাসরি 30 টোটালের ওপর পেলে কিন্তু পাস হবে না। সেখানে কিন্তু একটা পার্টিকুলার তোমাকে ভাগ আছে, তোমাকে প্রজেক্ট নম্বরে আলাদাভাবে পাস করতে হবে এবং থিওরিতে আলাদাভাবে পাস করতে হবে। তোমরা যে 80 নম্বরের পরীক্ষা যেটা দিয়েছো, লেখা পরীক্ষাটা দিয়েছো, সেখানে আলাদাভাবে 30% পেতে হবে, এবং প্রজেক্টে তোমাদের যে সাবজেক্টের প্রজেক্ট 20 নাম্বার, সেখানে 30% যে যত নাম্বার আসে সেটা তোমাকে পেতে হবে। এবং যাদের হয়তো 70-এ রিটেন আছে আর 30-এ তোমাদের প্রজেক্ট আছে, সেখানেও সেরকমভাবে আলাদাভাবে পাস করতে হবে। সাপোজ আমি ধরি তোমাদের 80-তে রিটেন হয়েছে, তাহলে এর 30% কত হলো, 24। আর 20 নম্বরে তোমাদের প্রজেক্ট, যেমন বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান, এগুলো 20 নম্বরের প্রজেক্ট থাকে, 80 নম্বরের রিটেন থাকে, সেখানে কিন্তু তোমাকে 6 পেতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? 20-র মধ্যে 6 পেতে হবে, 3 দুগুণে 6, 30, 30%। এইভাবে 24 আর 6-এ 30, এইভাবে কিন্তু তোমাকে টোটাল 30 পেতে হবে। সরাসরি 30 পেলে হবে না। কেউ বলতে পারে যে আমি প্রজেক্টে তো প্রায় স্কুলে দেখা যাচ্ছে 19, 20, 18 এরকম দিয়ে দেয়, তাহলে সেখান থেকে পেলাম 18, 20, আর এখান থেকে 10, 12 পেয়ে গেলাম, 30 হয়ে গেল, তাহলে পাস না। এটা কিন্তু পাস নয়, পাসটা কিন্তু এইভাবে আসবে। 24 নাম্বার থিওরি পেপারে পেতে হবে, আর 6 নাম্বার প্রজেক্টে পেতে হবে। এইভাবে মোট 30 নাম্বার এলে তবেই হচ্ছে পাস নাম্বার হবে। এই প্রসঙ্গে ঠিক যেমন জিওগ্রাফিতে 70-এ লেখা পরীক্ষা, সেখানে 70-এর মধ্যে তোমাকে 3 × 7 = 21, 21 পেতে হবে। আর প্রজেক্ট 30 নাম্বার থাকে, 30-এর মধ্যে 3 থেকে 9, 9 পেতে হবে, তাহলে 21 আর 9, 30, সেখানে ওইভাবে পাস করতে হবে। তাহলে এইভাবে তোমাদের হচ্ছে পাস নাম্বারটা আসবে। বুঝতে পারলো? এইভাবে নাম্বার পেলে তাহলে হচ্ছে পাস নাম্বার আসবে। এবার আসি আমি নেক্সট কোশ্চেন, এই গ্রেস নাম্বার কারা পাবে? এই গ্রেস নাম্বার দেওয়া হয়, এটা অবশ্যই দেওয়া হবে, তোমরা চিন্তা করো না। তোমাদের প্রত্যেকেই গ্রেস নাম্বার পাবে। গ্রেস নাম্বার কারা পাবে সেটা ভালো করে মন দিয়ে শোনো। দেখো, এই যে এটাকে বললাম যে রিটেনে 24 পাবে, কোনো কারণে যারা হয়তো এখানে 20 বা সামথিং 21 এইরকমই পেয়েছো, তাদেরকে এখানে 4 বা 3 গ্রেস নাম্বার দিয়ে 24 করে দেওয়া হবে। বুঝতে পারলে? এরাই একমাত্র
গ্রেস নাম্বার পাবে। তোমার ধারণা হয়তো লিখে 15 হয়েছে, তোমার এখনও তার মানে বাকি আছে 5 আর 9, 9 বাকি আছে, কিন্তু 9 তো গ্রেস নাম্বার দেওয়া হয় না। এতটা নাম্বার কি করে গ্রেস নাম্বার দেওয়া হবে? গ্রেস নাম্বার সর্বোচ্চ 4, 5 পর্যন্ত হতে পারে, এর বেশি হয় না। 3, 4, 2 এরকমই গ্রেস নাম্বার হয়ে যায়। এইভাবে 20 বা 21 হয়েছে, সেখানে একটা গ্রেস নাম্বার দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে? কিন্তু হয়তো অনেকে বলতে পারে যে আমার হয়েছে 56 পেয়েছি, তাহলে আমার কি গ্রেস নাম্বার 4 দিয়ে কি ওটা 60 করে দিলে আমার ফার্স্ট ডিভিশন হয়ে যাচ্ছে? না, এখানে সেটা নয়। এখানে যারা 5 নাম্বারের থেকে কম পেয়েছে 3, 4 নাম্বার, মানে 24-এ পাস, সেখানে 20, 21 পেয়েছে, তাদের ক্ষেত্রে গ্রেস নাম্বার দেওয়া হবে। আর প্রজেক্টে তো কেউ ফেল করে বা এরকম কোনো ব্যাপার নয়। প্রজেক্টে প্রায় স্কুলে তোমাদের 19, 20, 18 দিয়ে দেয়, সেটা নিয়ে তোমাদের টেনশন থাকবে না। এখানে হচ্ছে এইভাবে হচ্ছে গ্রেস নাম্বার দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছো গ্রেস নাম্বার কাজে দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি যে অনেকে ভাবছে একটা বিষয় না, এখানে 1, 2 বা 3টে বিষয় পর্যন্ত দেওয়া যেতে পারে এবং দিতে পারে। এটা এরকমভাবে 3টে বিষয় পর্যন্ত দেওয়া যেতে পারে, অনেক ক্ষেত্রে হয়তো 4টে বিষয় হয়ে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে হবে। তবে তোমাকে হয়তো তুমি 6টা বিষয়ে সব কটা দিয়ে এরকমই হয়েছে, সব কটাতে গ্রেস, সেক্ষেত্রে খুব সম্ভাবনা কম আছে। ঠিক আছে, এবারে আসি ডিভিশন। কোন ডিভিশন কত নম্বরে হয়? ঠিক আছে, এখানে দেখো মাধ্যমিকে তোমরা দেখে এসছো যেরকমভাবে যে 700-র মধ্যে পরীক্ষা, এখানে কিন্তু তোমাকে পরীক্ষাটা ধরা হয় 500। দেখো এখানে কিন্তু বেস্ট অফ 5, 5টা বিষয়ের ওপর নাম্বার ধরা হয়। এই 500-র মধ্যে তুমি কত পেলে হচ্ছে ডিভিশন, বা কোন ডিভিশন কত নম্বরে আসবে সেটা বলে দিই। প্রথমে তোমাকে দেখো একটা হচ্ছে অ্যাপ্রক্স, একটা হচ্ছে পার্সেন্টেজ ধরা হয়। পার্সেন্টেজ কত ধরা হয়? এখানে 75%। প্রত্যেকটাতে তুমি যদি 75% চলে আসে, মানে গড়ে এভারেজে, তাহলে তুমি হচ্ছে স্টার মার্কস পেলে। ঠিক আছে, 60% পেলে সেখানে তুমি হবে ফার্স্ট ডিভিশন। ঠিক আছে, 45% পেলে এটা হচ্ছে ফার্স্ট ডিভিশন, আর 45% পেলে এটা হবে সেকেন্ড ডিভিশন। আর ফার্স্ট ডিভিশন তোমরা জানো, এই যে নাম্বারটা হলো এটা ফার্স্ট ডিভিশন। আশা করি এটা ফার্স্ট ডিভিশন কারোর আসে না, তার কারণটা বলি শোনো। এখানে আর এর থেকে অনেক বেশি নাম্বার চলে আসে। দেখো তুমি মনে করো টাইটাই তুমি 24 হচ্ছে লিখে পেয়েছো, আর এখান থেকে তো 6 তো কেউ প্রজেক্টে দেয়, অন্তত কম করে 15 তো ওপর পাবে। তাহলে এখানে যদি আমি 24, 25 ধরি, এখানে 15 ধরি, তাহলে তো গড়ে 40 হয়ে গেল। আর 40 মানে কত? 4, 5 করি 200-র ওপর পেয়ে গেলে। 200-র ওপর কি পেয়ে গেলে মানে প্রায় সেকেন্ড ডিভিশনের কাছে। এখানে উচ্চ মাধ্যমিকে কেউ কোনোদিন পি ডিভিশন বা ফার্স্ট ডিভিশন পায় না, অনেকটা বেশি তার থেকেও উঠে যায়। ঠিক আছে, বুঝতে পারলে এই জায়গাটা? এবারে মেন ইম্পর্টেন্ট যে জায়গাটা আছে, একটি বিষয়ে ফেল করলে কি ফেল, এই প্রশ্নটা অনেকে মনে আছে, এই প্রশ্নটা জাগছে, একটি বিষয়ে ফেল করলে কি ফেল। এখানে বলি তোমাদের মোট 6টা সাবজেক্ট তোমরা নিয়েছো, অনেকে হয়তো 5টা সাবজেক্টও নিয়েছো, 4th সাবজেক্ট অনেকে নেয়নি। তাহলে যারা 4th সাবজেক্ট সহ মোট 6টা সাবজেক্ট নিয়েছো, এই 6টা সাবজেক্টের মধ্যে বাংলা আর ইংলিশ, আবার বলি বাংলা আর ইংলিশ বাদে যে 4টে সাবজেক্ট আছে এক্সট্রা, ওই 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে ফেল করলেও তুমি পাস করবে। ভালো করে শুনে নাও, এটা বাংলা ইংলিশ বাদে যে 4টে আদার সাবজেক্ট আছে, সেই সাবজেক্টেরগুলোর মধ্যে যদি কোনো একটা সাবজেক্ট তুমি ফেল করে যাও, তাহলে মোটামুটি 3টে সাবজেক্ট তোমার পাস থাকছে, আর এদিকে বাংলা ইংলিশ, এই 3 আর এই 2-এ 5, এই 5টা সাবজেক্টে পাস করলেও তুমি পাস করছো। ঠিক আছে, বুঝতে পারলে এটা? তার মানে কি, এখানে কিন্তু বাংলা ইংলিশ কম্পালসারি সাবজেক্ট, তোমাকে এখানে পাস করতেই হবে। ঠিক আছে, এখানে আর একটা বিষয় আমি বলে দিই। এবারে দেখো তুমি 6টা সাবজেক্ট তোমার আছে, 6টা সাবজেক্টের মধ্যে তুমি কোনো সব কটা পাস করেছো, সেক্ষেত্রে তুমি ভাবছো যে 4th সাবজেক্ট আমার হচ্ছে কোনটা হবে। এখানে যে বেস্ট অফ 5-এ তোমাকে ইংলিশে মনে করো তুমি 40 পেয়েছো, এবং তুমি 4th সাবজেক্টে পেয়েছো হচ্ছে 70, সেখানে ইংলিশের নাম্বারটা কিন্তু বাদ যাবে, তোমাকে এই 4th সাবজেক্টের নাম্বারটা কিন্তু ওখানে যোগ করে বেস্ট অফ 5 হিসেবে ধরা হবে। বুঝতে পারলে? ঠিক একই রকম ক্ষেত্রে মনে করো যে 4টে সাবজেক্টের কথা আমি বলছিলাম, তার মধ্যে যেটা তুমি 4th সাবজেক্ট রেখেছো সেটার নাম্বার বেশি হয়ে গেল, আর যেটা মেন সাবজেক্ট ছিল সেখানে নাম্বার কমে গেল, সেই কম নাম্বারটা তোমাকে কিন্তু তখন
ফোর্থ সাবজেক্ট হিসাবে ধরে নেবে, আর এই ফোর্থ সাবজেক্টটা মেন সাবজেক্ট হিসাবে ধরে নিয়ে যোগ করে তোমাকে কিন্তু কলেজ অ্যাডমিশন করানো হবে। বুঝতে পারলে? এটা হচ্ছে গেল। এবার আমি নেক্সট বিষয়টা আসবো যে প্রজেক্ট জমা না দিলে কি হবে। প্রজেক্ট জমা না দিলে অ্যাকচুয়ালি নিয়ম অনুসারে, বোর্ডের নিয়ম অনুসারে তুমি কিন্তু ফেল। ঠিক আছে, এটা কিন্তু বোর্ডের কিছু করার থাকবে না। প্রজেক্ট যদি জমা না দাও, সেখানে যদি অ্যাবসেন্ট হয়ে থাকে, তার মানে তুমি কিন্তু নিশ্চিতভাবে তুমি ফেল। কিন্তু এখানে একটা সম্ভাবনা আছে, এটা কিন্তু অনেক স্কুল এটা করে থাকেন যে তারা চেষ্টা করবেন, তারা চেষ্টা করেন, আমরা যেটা দীর্ঘদিন দেখে এসেছি যে তারা কোনোদিন না তাদের স্টুডেন্টদেরকে ফেল করাতে চায় না। তোমরা ইমিডিয়েটলি স্কুলে যোগাযোগ করো, এবং তোমাদের যদি কোনো সাবজেক্টে প্রজেক্ট জমা না হয়ে থাকে, সেখানে যদি অ্যাবসেন্ট হয়ে থাকে, তোমরা অবশ্যই স্কুলে যোগাযোগ করো। সেখানে দেখো তারা বা তোমাদের যে সম্মানীয় স্যার ম্যাডামরা আছে, তারা তোমার সেই প্রজেক্টের নাম্বারটা বোর্ডে পাঠিয়েছে কি না। এটা ম্যাক্সিমাম স্কুল তারা এটা করে দেন, তারা বোর্ডে নাম্বারটা পাঠিয়ে দেন। সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হওয়ার কোনো কথা নেই। কিন্তু কোনো কারণে যদি তুমি প্রজেক্ট না জমা দাও, সেখানে অ্যাবসেন্ট করে রেখে দেওয়া হয়, এবং যদি নাম্বার না যায় বোর্ডে, সেক্ষেত্রে তুমি কিন্তু ফেল হয়ে গেলে। বুঝতে পারলে? এবারে এখানে যে বিষয়টা বলছিলাম, এই যে প্রজেক্ট বা এই যে একটি বিষয় ফেল করার কথা, যে 5টা বিষয় যে বেস্ট অফ 5, তোমাদের কিন্তু প্রত্যেকটা কলেজে এই বা তোমার যে মার্কশিটের যে র্যাঙ্কটা কিন্তু বেস্ট অফ 5 হিসাবেই কিন্তু টোটাল ধরা হচ্ছে। ঠিক আছে, বেস্ট অফ 5-এ তুমি কত পার্সেন্ট পাচ্ছ, কত নাম্বার পাচ্ছ, সেখানে একটা সাবজেক্ট তুমি যদি 80-র ওপর পাও, সেটা লেটার মার্কস ধরা হচ্ছে। 75 গড়ে হলে স্টার মার্কস ধরা হচ্ছে। আবার বলছি 60% হলে সেখানে ফার্স্ট ডিভিশন ধরা হচ্ছে, 45 হলে সেকেন্ড ডিভিশন ধরা হচ্ছে, আর পাস নাম্বার দেখে নিয়েছো। এই হচ্ছে টোটাল হচ্ছে তোমার মূল বিষয়। এবারে আসছি রেজাল্ট কবে বেরোবে। এই রেজাল্ট সংক্রান্ত আপডেট তোমাদের বলে দিই। তোমাদের রেজাল্ট সম্ভবত যেটা বেরোনোর কথা চলছে, একদম মে মাসের 15 থেকে 25 তারিখের মধ্যে একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, মোটামুটি তুমি মে মাসের 20 তারিখ নাগাদ বা 20 থেকে 25 এরকম নাগাদ এটা ধরে রাখতে পারো। এখনও মানে মে মাস এর থার্ড উইক ধরে রাখতে পারো, তৃতীয় সপ্তাহ, এই সময়ে তোমাদের হচ্ছে এই রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে তোমাদের ঠিক এক সপ্তাহ আগে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। মাধ্যমিকের রেজাল্ট ওরকমই 10 থেকে 15 তারিখের মধ্যে বেরিয়ে যাচ্ছে, বা ওইরকমই সম্ভাবনা, বা 2-1 দিন হয়তো আগে পরে হতে পারে। ঠিক তারপরেই তোমাদের কয়েকদিনের মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এইচএস আপডেটটা। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। আর প্রথমে তো আমি বলেই দিলাম, তোমরা আমার পাশে থেকো। তোমাদের এরকমই সংক্রান্ত আরও এরপরে কলেজের ভর্তি সংক্রান্ত নিয়ম, বা আরও কলেজে কীভাবে ভর্তি হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কবে নাগাদ মানে ফর্ম ফিল আপ হয়, কত নাম্বার পেলে কলেজে ভর্তি হতে পারবে, কোন কলেজে কত নাম্বারে তারা হচ্ছে অনার্স দেয়, পাশে ভর্তি হতে গেলে কত নাম্বার লাগে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আরও ভিডিও আনবো। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। তোমাদের সঙ্গে আমি আছি, তোমাদের গৌতম স্যার। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।